ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য অনেক দিন আগেই ফর্ম ফিল আপ করেছেন, তারপরও ফেসবুক পেজ বা প্রোফাইলে কন্টেন্ট মনিটাইজেশন এই অপশনটি পাননি। তো কেন এই অপশনটি আপনি পাচ্ছেন না, কী ভুল করে রেখেছেন, আজকের এই ভিডিওটা আমি আপনাদের বলবো এবং সাথে আমি কিছু এমন স্টেপ বলবো যে স্টেপগুলি আপনি ফলো করেন তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনি খুব সহজেই পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো আমরা যেভাবেই যাই না কেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ফর্মটা যেটা আছে সেটা ফিল আপ করার জন্য আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিতে হতো এবং এই অপশনটা আমাদের প্রথমেই থাকতো, সেটা আপনাদের নিশ্চয়ই মনে আছে। এই ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে আপনার যে ইমেল অ্যাড্রেসটা দিতে হবে সেটা কিন্তু অনেকেই ভুলবশত অন্য ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছেন। আপনার সঠিক ইমেল অ্যাড্রেস যেটা দিতে হবে তার জন্য চলে যেতে হবে আপনার যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপে। এই অ্যাপে আসার পর আপনি সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর নিচের দিকে পার্সোনাল ডিটেলস বলে একটা অপশন পাওয়া যায়, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি আরেকটু নিচের দিকে আসলে আবার পার্সোনাল ডিটেলস একটা অপশন পাবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার ফেসবুকে কোন জিমেলটি অ্যাড করা আছে সেই জিমেলটি আপনি এখান থেকে কপি করে নেবেন। যদি এই জিমেলটি আপনার কাছে না থাকে তাহলে এখানে ফার্স্ট একটা নতুন জিমেল অ্যাড করবেন, তারপর সেই জিমেল অ্যাড্রেসটা আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে ফর্মটা আছে সেখানে দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পর নিচের দিকে ফেসবুকের অ্যাকাউন্টের ইউআরএল যেটা সেটা আপনাকে দিতে হবে। অনেকে অ্যাকাউন্টের ইউআরএল যেটা সেটা কপি করে নিয়েছেন, অনেকে হাতে লিখে দিয়েছেন। তো এক্ষেত্রে আমি আপনাকে বলবো আপনি ফেসবুকে চলে যাবেন। ফেসবুকে যাওয়ার পর আপনি এখান থেকে চলে আসবেন আপনার প্রোফাইলে আসার পর 3 ডটে ক্লিক করবেন। তারপর নিচের দিকে আপনার কপি লিঙ্ক যে অপশনটি আছে এখান থেকে কিন্তু আপনি এই লিঙ্কটা কপি করে দিবেন। আর একটা না হলে করতে পারেন আপনি যে কোনো কম্পিউটারে আপনার ফেসবুকটি লগ ইন করে সেই লগ ইনের কপি লিঙ্কটা আপনি দিতে পারেন। তো যাই হোক, সবচেয়ে সুবিধা হচ্ছে এখান থেকে যদি আপনি কপি লিঙ্কটা নিয়ে নেন। এটা নিয়ে নেওয়ার পর 3 নম্বর যে অপশন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, এক্ষেত্রে আপনি যত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেবেন আপনার চান্স কিন্তু তত বেড়ে যাবে। তো আপনার যদি আরও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখানে দিয়ে দিবেন। এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেওয়ার ক্ষেত্রেও কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম বলা আছে, সেই নিয়ম অনুযায়ী কিন্তু আপনার দিতে হবে। তারপরে আপনি লেটস ডু দিস এই ফর্মটি ফিল আপ করবেন। এটা তো ফিল আপ হয়ে গেল। এটা ফিল আপ করারও আগে আপনার যেটা মানতে হবে, আপনার ফেসবুকে যদি ফলোয়ার সংখ্যা 10,000-এর কম থাকে তাহলে কিন্তু আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন না। আপনি ইন্টারেস্টেড হতেই পারেন, আপনি নিজে ইচ্ছা করতে পারেন, ফেসবুক কিন্তু আপনার না বলবে না। আপনি আমার সাজেশন অনুযায়ী যদি চলেন তাহলে কিন্তু 10,000 ফলোয়ার্স না হওয়া পর্যন্ত আপনি ইন্টারেস্টেড ফর্মটা ফিল আপ করবেন না। এই ফর্মটা 10,000 পার হওয়ার পরেই আপনি ফিল আপ করবেন। তাহলে আপনার ফেসবুক টিম যখন আপনার এই প্রোফাইলটিকে বা আপনার প্রোফাইলটিকে রিভিউ করবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনাকে এই ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি দিয়ে দিবে। আরেকটা বিষয় আপনি জানাই, আপনার ফেসবুক প্রোফাইলে যদি কোনো রকম ভায়োলেশন থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা পাবেন না। আপনার ফেসবুক গাইডলাইন মেনে সম্পূর্ণ রকম ফেসবুকের যে নিয়মকানুন আছে সেটা মেনে আপনাকে ভিডিও বানাতে হবে এবং আপনার প্রোফাইলে অবশ্যই যেন যে কোনো একটি মনিটাইজেশন অন থাকে, তাহলেই কিন্তু আপনি এটা পাবেন।